ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় নামাজ আদায় করতে চাইলেন, পানি চাইলেন না। যে পানির পিপাসায় 6 মাসের শিশু আলী আসগরকে পর্যন্ত শহীদ হতে হয়েছে, পানি চান নাই। ইচ্ছে করলে কতদিন ধরে তারা আটক ছিলেন সেখানে খাবার চাইতে পারতেন, চান নাই। ইচ্ছে করলে একটু রেস্ট করার জন্য টাইম চাইতে পারতেন, যে অনেক তো আঘাত করলি, একটু সময় দে, তাও চান নাই। একটা জিনিস চেয়েছেন, আমাকে একটু সময় দিবি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা আদায় করে নি। সুবহানাল্লাহ। আমরা তো এমন মানুষ, বাজারে গেল নামাজের কথা বলে যাই। আমরা এমন মানুষ, ফেসবুক চালাইতে চালাইতে নামাজের কথা ভুলে যাই। আমরা এমন মানুষ, দোকানে আড্ডা দিতে দিতে নামাজের কথা ভুলে যাই। অথচ আহলে বাইতে রাসূল শাহাদাতের সময়ও নামাজের কথা ভুলেন নাই। জান্নাতুল সরদার। আমার আর আপনার জন্য এখনো জান্নাতের ফয়সালা হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবারে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার বহু আগে মদিনা মুনাওয়ারা থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীর পবিত্র জবান মোবারকে বলেছেন, আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতে যাবে তা না, নবী বলেন জান্নাতে যত মানুষ যাবে প্রত্যেকটা যুবকের নেতা, প্রত্যেকটা যুবকের সরদার হবে আমার হাসান এবং হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করার মুহূর্ত চলে এসেছে, তার বহু আগেই তার জন্য জান্নাতের যুবকদের সরদারির বাজেটের ঘোষণা তার অন্তরে দয়াল নবীর জবান মোবারক থেকে চলে এসেছে। কিন্তু সে সময় তিনি চিন্তা করেন নাই, আমার তো নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের যুবকদের সরদার বলে ঘোষণা দিছেন, অতএব আমি এখন শাহাদাতের সময়, এখন আমি যদি নামাজ নাও পড়ি তাও তো আল্লাহর কাছে বলতে পারবো ওই সময় আমার শাহাদাতের সময়। কিন্তু তিনি তা চিন্তা করলেন না, তিনি নামাজ আদায় করতে চাইলেন।